হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সত্যি কথা বলতে আজকের ব্লগটা জাস্ট শীতকালে যে আমাদের এখানে যে খেলাটা হয় সেই জন্যই ব্লগটা করেছিলাম, তোমাদেরকে দেখানোর জন্য যে কী কী খেলা হচ্ছে আমাদের এখানে, সেই জন্যই করেছিলাম। আর সত্যি কথা বলতে আমি খেলেছি, জাস্ট হেরে গেছি। মিউজিক্যাল বল খেলেছিলাম, হেরে গেছি। তো সেই জন্য আমার খেলাটা আর নিইনি, তো অন্যদের খেলাগুলোই নিয়েছি, সেগুলোই তোমরা দেখো। আর আমি ভ্লগ দেখানোর আগেই বলে দিলাম যে আমি হেরে গেছি। যাই হোক, কেন বলে দিলাম, কারণ আমার ভিডিওটা নেই, সেজন্যই বলে দিলাম যে আমি ভিডিও করিনি, আমি হেরে গেছি তাই ভিডিওটা করিনি। অন্য যা খেলা হচ্ছিলো সেগুলোই আমি ভিডিও করেছি, তোমরা সেগুলোই দেখো আর দেখি কেমন লাগলো সে জানিও, ঠিক আছে? তো প্রথম ছিল এখানে দৌড়ানো। তো দৌড়ানোটা ছিল কারণ এখানে অনেকেই ছিল, তারা হচ্ছে দাঁড়িয়েছিল, অনেক বাচ্চারাই ছিল, এগুলো বাচ্চাদের খেলা। যাই হোক, এখানে সবাই ছুটে গিয়ে ওদেরকে ছুঁতে হবে, ছুঁতে আবার ফার্স্ট ছুটে আসতে হবে। তো এই খেলাটাই ছিল। এই খেলাটা তোমরা দেখো, আর কারা কারা এই খেলা জানো বা কাদের কাদের ওখানে এগুলো হয়। পরের রাউন্ডে আবার মেয়েরাও ছিল, ফার্স্ট রাউন্ডে ছেলেরা ছিল, পরের রাউন্ডে মেয়েরা ছিল। তো পরের রাউন্ডে অনেক মেয়েরাও খেলছে। তারপরে এরপরে হবে আমাদের আলু দৌড় খেলা। এখানে আলু দৌড় খেলা অনেকেই জানো। তো এখানে আলু দৌড় খেলা স্টার্ট হচ্ছে, তোমরা দেখতে থাকো। নামগুলো লিখে নাও। ও মোটা সোটা না, আমি ফার্স্ট হবে, আমি ফটফটা আছে রে, আমি ফার্স্ট, আমি ফার্স্ট, আমি অন্তরা নস্কর তৃতীয় স্থান অধিকার করেছে স্পন্দন নস্কর। আলু দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে প্রাপ্তি নস্কর, দ্বিতীয় আবির নস্কর, তৃতীয় স্পন্দন সর্দার। এবং 10 থেকে 13 বছর বয়সে প্রথম স্থান অধিকার করেছেন আলু দৌড়ে রাশি রাশি নস্কর। দ্বিতীয় স্থান অধিকার করেছে তিয়াসা সর্দার, তৃতীয় স্থান পৌরমী নস্কর। তারপর আমাদের এখানে আলু দৌড় খেলা কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ আলু দৌড় খেলা হয়ে গেছে। তো এবার হবে অঙ্ক দৌড়। অঙ্ক দৌড় খেলা চলছে, তোমরা দেখো। এখানে ফার্স্ট খেলা হচ্ছে মেয়েদের, অঙ্ক দৌড় হচ্ছে, ওরা অঙ্ক করছে এখানে বসে। তো ফার্স্ট এই যে বাচ্চাটা যাচ্ছে, একে আমি পড়াই, ওটা আমার স্টুডেন্ট, ওই আগে চলে গেল। আর এবার হবে ছেলেদের খেলা। এবার ছেলেদের অঙ্ক দৌড় হবে, ছেলেদের অঙ্ক দৌড় দেখি কে ফার্স্ট হয়। ফাইনালি আমাদের এখানে যে খেলাটা হচ্ছিলো এটা হচ্ছে মেমোরি টেস্ট। একটা টেবিলের মধ্যে অনেক কিছু রাখা ছিল, মানে অনেক জিনিস রাখা ছিল, সেগুলোকে বাচ্চারা একবার ওদের দেখানো হবে। 3 মিনিট ধরে দেখানো হয়েছিল, না সরি 1 মিনিট দেখানো হয়েছিল, আর 3 মিনিট ধরে লেখার সময় ছিল। যাই হোক, সেগুলোকে ভালোভাবে দেখে মেমোরির মধ্যে ভালোভাবে নিয়ে কে কতটা মানে স্মৃতিশক্তি কতটা ভালো কার, সেরকমই একটা পরীক্ষা চলছে এখানে। দেখে নিয়ে তারপরে খাতায় লিখতে হবে, সেরকমই খেলা এটা। যাই হোক, দেখানো হয়ে গেছে, বাচ্চারা এবার আসবে, এসে লিখবে। তো এই খেলাটা কে কে জানো আর কাদের কাদের এখানে হয়েছিল বা কারোর জানা আছে কিনা সেটা সবাই জানিও কমেন্ট করে। তো এখানে টেবিলের সমস্ত কিছু দেখা হয়ে গেছে। আর এখানে একটা রাউন্ডের ভিতরে একটা মানে অনেকগুলো বই রয়েছে, ওর মধ্যে একটা করে পেজ দেওয়া রয়েছে, তার মধ্যেই ওদের লিখতে হবে যে ওরা কী কী দেখেছে। তো তারপরের খেলা তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের অবশ্যই জানাবো। এখানে 3 মিনিট ধরে সময় ছিল, সবাই আমাদের মানে যারা জার্জি ছিল, ভলেন্টিয়ার্স ছিল, তারা সবাই দেখছিল। তো তারপরে খেলা কি হয় তোমরা দেখতে থাকো। আর এখানে মোটামুটি 3 মিনিট সময় আছে, বললাম তো ওরা লিখছে এখন। তো তারপরে দেখো কে ফার্স্ট হয়। আবার কি ঠ্যাংটা মাছ যে বেশি লিখবে সে ফার্স্ট।
কালিকাপুর ঐক্যশ্রী সংঘ পরিচালিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হলো স্মৃতিশক্তি পরীক্ষা, মেমোরি টেস্ট এখন চলছে। এরপর আমাদের করতে হবে না। মিউজিক্যাল চেয়ার শুরু হবে। মহিলাদের জন্য সমস্ত মহিলাদেরকে অনুরোধ করব, আপনারা যে যেখানে থাকুন না কেন অবিলম্বে চলে আসুন। এরপর মিউজিক্যাল চেয়ার এখন চলছে স্মৃতিশক্তি পরীক্ষা, মেমোরি টেস্ট। তোমরা লিখতে থাকো। এরপর পাসিং দ্য বল, মহিলাদের জন্য রয়েছে পাসিং দ্য বল। এরপর মিউজিক্যাল চেয়ার নয়, ওটা হচ্ছে পাসিং দ্য বল। না আর খেলবো না, না আর খেলবো না। পরপর দিয়ে দাও, নামগুলো লিখেছে কি দেখো, না হলে অসুবিধা হবে। এখানে মোটামুটি খেলা শেষ হয়ে গেছে, মানে যে খেলাটা হচ্ছিল তারপরে খেলা হচ্ছে আমাদের রূপসজ্জা। তো রূপসজ্জা বা বহুরূপী খেলা সবাই জানো এখানে। আর আমাদের এখানে একজন সেজেছে, দেখো এ বাসনওয়ালি সেজেছে, আর এ সেজেছিল শ্রী চৈতন্য, আর ওইখানে দেখো রাধা কৃষ্ণ সেজেছে, আরও অনেকেই অনেক কিছু সেজেছে। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে ভিডিওটা ঠিক যাকে করতে দিয়েছিলাম ঠিকঠাক করতে পারিনি। আর সত্যি কথা বলতে বাসনওয়ালি দুজন সেজে ফেলেছিল, আর মাঝখান দিয়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছ কলা গাছ পড়া রয়েছে, কলা গাছের পাতা পড়া রয়েছে, যাই হোক ওটা হচ্ছে টারজান, আর এ ছিল বিদ্যাসাগর। তো বিদ্যাসাগর নিজে বই না পড়ে রাস্তার লোকের দিকে তাকিয়ে আছে, যাই হোক বাচ্চা মানুষ, তাই এর সেরকম বুদ্ধিশুদ্ধি হয়নি বলে অন্য লোকগুলোকে দেখছে, অনেক প্রচুর লোক ছিল সেজন্য তাদেরকে দেখছে এখানে। আর আমাদের শ্রী চৈতন্যদেব হচ্ছে করতাল বাজিয়েই যাচ্ছে। বিদ্যাসাগর এবার পড়ায় মন দিয়েছে ভালো করে, কারণ বিদ্যাসাগর পড়ায় না মন দিলে বিদ্যাসাগর মানায়, সেই জন্য ওকে পড়তে বলা ছিল। আর টারজান দেখো কলা গাছের পাতা ঝিরিঝিরি করে পড়ে রয়েছে। আর এখানে টারজান আছে, আরও অনেকে এখনও খেলায় আসেনি, সবে খেলা স্টার্ট হয়েছে, আর অনেকেই সেজেছিল, তারা এখনও আসেনি, কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে আসার জন্য। তো তারা আসুক, আবার তোমাদেরকে দেখাবো কারা কারা এসেছে। তো শেষমেশ অনেকেই সাজছে, এখনও আসেনি তারা, তাদেরকে দেখাবো। তা ওরা আসুক, তারপরে দেখাবো তোমাদের, ঠিক আছে? এই বিষ্ণুর মেয়ে শাড়ি খুলে গেছে রে। বিষ্ণুর মেয়ের আঁচল খুলে গেছে রে। ও বাসনওয়ালি সেজেছে, এখানে শ্রী চৈতন্য সেজেছে, বিদ্যাসাগর সেজেছে, আর ওই রাধা কৃষ্ণ। হ্যাঁ, আর টারজানটা দেখো। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে ধীরে ধীরে মাঠে আসতে অনুরোধ করা হচ্ছে। বিপদে আপদে যিনি রক্ষা করেন সেই লোকনাথ বাবা এসে গেছেন, চলে এসেছে। তো এখানে চলে এসেছে বলতে এখানে আলেকজান্ডার এসেছে, দেখো আলেকজান্ডার দাঁড়িয়ে আছে, আর তার পাশে ছিল লোকনাথ, ও সেজেছিল একটা ছোট বাচ্চা, ও লোকনাথ সেজেছিল। তো এরাই এসেছে শেষমেশ, আর কেউ আসেনি, তো এদের নিয়েই খেলা হয়েছে। অনেকে মানে শীতকাল তো অনেকেই সাজতে ভয় পাচ্ছে ঠান্ডার জন্য, আর আমাদের এখানে প্রচুর ঠান্ডার জন্য দেখেছো বিকাল 4টে বাজে সবার গায়ে সোয়েটার চাদর রয়েছে, প্রচুর ঠান্ডা আমাদের এখানে, সেই জন্য বেশি লোক সাজেনি। তো এরাই সেজেছে, এদেরকেই দেখো, আর কাকে ভালো লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কে সব থেকে বেশি সুন্দর সেজেছে। যারা অংশগ্রহণ করবে তাদেরকে ধীরে ধীরে মাঠে আসতে অনুরোধ করা হচ্ছে। বিপদে আপদে যিনি রক্ষা করেন সেই লোকনাথ বাবা এসে গেছেন, তাই আপনারা আপনাদের বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের লোকনাথ বাবা এসে গেছে।
বাজন বাজন জানে তুই শেষ হয়ে গেল, সমস্ত খেলা শেষ। আর কার কার মানে কোন খেলাটা কার কার ভালো লেগেছে জানিও। তো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।